একটা কথা আমরা সব সময় বলে থাকি, কম বেশি গাছ ভালো হলে ফল ভালো হবে, কিন্তু আমার বেলায় উল্টাটা হয়েছে। আমার অনেক সুন্দর করে গাছ হয়েছে কিন্তু ফলন তেমন হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা একটা কথা সব সময় বলে থাকি, গাছ ভালো হলে ফল ভালো হবে, কিন্তু আমার বেলায় উল্টোটা হয়েছে। আমার অনেক সুন্দর করে গাছ উঠেছে কিন্তু তেমন ফলন পাচ্ছি না। আমি এই গাছগুলোকে অনেক যত্ন করি, অনেক কষ্ট করেছি গাছগুলো নিয়ে, কিন্তু আমার গাছে তেমন ফলন আসতেছে না। তো কেন হচ্ছে সেটা আর বুঝতেছি না। তো এখান থেকে আমি কিছু বেগুন আর শিম পেড়ে নিয়েছি। আমার শিম গাছগুলো আমি সব পরিষ্কার করে নিয়েছি, কারণ আমার শিম গাছগুলোতে তেমন শিম আসে নাই। তো কয়েকটা শিম ছিল, সেগুলো আমি পেড়ে নিয়েছি। এখন গাছগুলো ফেলে দিব পরিষ্কার করে। এখানে দেখতে পাচ্ছেন একটা লাউ বড় হয়েছে, আর আমার এই লাউ গাছটা প্রায় লাগিয়েছি 2-3 মাস হয়েছে, কিন্তু এখনও তেমন লাউ দেখা যাচ্ছে না। অনেকগুলো লাউ আসছে ছোট ছোট, কিন্তু বড় হচ্ছে না। আমি কিন্তু অনেক যত্ন করেছি লাউ গাছটা, খুব সুন্দর করে মাচা দিয়েছি, কিন্তু গাছটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে বেড়ে উঠেছে, কিন্তু লাউ হচ্ছে না। আমার এই লাউ গাছটাতে প্রচুর পরিমাণ ডগা হয়েছিল, তো আমি কিছু ডগা ফেলে দিয়েছি গাছগুলোর থেকে। তো হয়তো আমার এই লাউ গাছটাতে কোনো কিছু হয়তো ঘাটতি কম হয়েছে, সেজন্য হয়তো লাউ হচ্ছে না। কিছু কিছু লাউকে আমি পরাগায়ন করেছি, তারপরও বড় হচ্ছে না, হয়তো পোকামাকড় আক্রমণ করেছে সেজন্য। দেখি আল্লাহ তাআলা যদি রিজিকে রাখেন অবশ্যই হবে ইনশাল্লাহ। আমি আশা রেখেছি আমার লাউ গাছে হয়তো লাউ অবশ্যই পাওয়া যাবে, একটু হয়তো যত্ন করতে হবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ লাউ আসছে, অনেক ছোট ছোট লাউ আসছে, কিন্তু বড় হচ্ছে না। কিন্তু গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার বাবা বাড়িতে, আমার বাবা কিন্তু খুব সুন্দর করে লাউ গাছ লাগিয়েছে, তো সেখানে কিন্তু অনেকগুলো লাউ আসছে মাশাল্লাহ। যাই হোক, যতটুকু পেয়েছি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আর এখানে কয়েকটা পেয়ারা পেরে নিয়েছি অফ ক্যামেরায়, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আমার ভিডিও এই পর্যায়ে এসে আমার প্রাণপ্রিয় আপু ভাইদের কাছ থেকে, আমার প্রিয় দর্শকদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। বাহিরে কিন্তু প্রচুর শব্দ হচ্ছে, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সুন্দর আমার দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আমি সকালে মুরগিগুলোকে খাবার দিতে এসেছি, তো আমি ভাতের সাথে মারের সাথে কিছু কুড়া মেখে দিয়েছি মুরগিকে। তা আমি সবজি পেড়ে তারপর ওদেরকে খাবার দিতে আসছি, এখনও রুমের কাজ করা হয়নি। এমনিতে ওদেরকে একটু দেরি করে খাবারটা দিয়েছি, সেজন্য ওরা খাওয়ার জন্য অনেক পাগল হয়ে গেছে। যাই হোক, ওরা এখন অনেক মজা করে খাচ্ছে। আর এখন তো প্রায় শীত চলে যাচ্ছে, আস্তে আস্তে গরম চলে আসছে। এদিকে আমার বড় মুরগিগুলোকে খাবার দিয়েছি, ওদেরকে এখনও ছাড়িনি। আর এই দেশি মুরগিগুলো আমি অনেক শখ করে লালন পালন করতেছি। আর এমনিতে দেশি মুরগির ডিম খেতে অনেক মজা হয়, মাংস খেতেও কিন্তু অনেক মজা হয়। তো দেশি মুরগির ডিম কিন্তু আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে, তো সেই জন্য আমি কিন্তু দেশি মুরগি লালন পালন করতেছি খাওয়ার জন্য। আর এই শীতে মাশাল্লাহ আমার মুরগিগুলো খুব সুস্থ ছিল, তেমন কোনো রোগ ব্যায়াম হয়নি মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই শীতের সময় মুরগির একটু যত্ন নিলে সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো আমার মুরগিগুলোকে খাবার দিয়ে এখন চলে যাব রুমের কাজগুলো করতে। তো সকালবেলা উঠে কিন্তু প্রতিনিয়ত আমার এই কাজগুলো করতে হয়, অনেক ব্যস্ততা থাকতে হয়। এদিকে দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে চিচিঙ্গা আর আলু ডিম দিয়ে ভাজি করে নিচ্ছি। এভাবে ভাজি করলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো আমি অল্প অল্প করে রান্নাগুলো শেয়ার করেছি আপনাদের সাথে।
আর এগুলো হচ্ছে পেঁয়াজু চিংড়ি শুটকি দিয়ে রান্না করেছি। আর খেয়েছি অনেক দিন হয়েছে, সেজন্য আজকে রান্না করলাম। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এদিকে বেগুনের ভর্তা বানিয়ে নিচ্ছি। আর বেগুনগুলো আমি আগুনে পুড়িয়ে নিয়েছি। আর আগুনে পোড়া বেগুন কিন্তু ভর্তাটা খেতে অনেক মজা হয়। আমি আরেকটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো এখানে আমি অল্প করে সরিষা তেল দিয়ে মেখে নিয়েছি। আর সরিষা তেল দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, আমার ভর্তা বানানো শেষ। এগুলাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। আর এদিকে আমাদের কেটির ঘর আলো করে একটা নয় দুইটা নয় 4টি বাচ্চা এসেছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো কিন্তু দেখতে খুব কিউট, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই নিয়ে আমাদের কেটি কিন্তু 2বার মা হয়েছে। আর আমাদের কেটিটা কিন্তু খুব শান্ত ও তেমন চঞ্চল নয়। আর অনেক বিড়াল আছে বাচ্চা ধরলে অনেক ডিস্টার্ব করে, আর আমাদের এই বিড়ালটা বাচ্চা ধরলে তেমন ডিস্টার্ব করে না। আর বাচ্চাগুলো যখন বড় হবে আমি একটাও রাখবো না, আমি অন্য কাউকে দিয়ে দেব, যারা নিতে চায় তাদেরকে দিয়ে দেব। কারণ যখন বড় হবে তখন ওদের অনেক দুষ্টুমি বেড়ে যায়, অনেক দুষ্টুমি করে রুমের মধ্যে, তখন রুমের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সেজন্য আমি বাচ্চা রাখতে চাই না। তো আমাদের বিড়ালটা তো আমাদের কাছেই থাকবে। যাই হোক, সবাই দোয়া করবেন ওদের জন্য। আর আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।